বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন এক কীর্তিতে নাম আছে হুলিয়ান আলভারেজের, যা করতে পারেনি আর কেউ। প্রায় 100 বছরের রেকর্ডের তালিকায় নাম শুধু আর্জেন্টাইন স্পাইডারম্যান খ্যাত এই ফুটবলারের। আকাশী নীল জার্সি গায়ে যেই টুর্নামেন্টেই মাঠে নেমেছেন সেটাতেই শিরোপা জিতেছেন এই তারকা, সাথে আবার নাম রয়েছে অনন্য কীর্তিতেও। তবে কি এমন অন্য রেকর্ডে নাম রয়েছে আলভারেজের যেখানে তার ধারে কাছে নেই অন্য কেউ, সেটার বিস্তারিত থাকছে প্রতিবেদন। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন এক কীর্তিতে নাম আছে হুলিয়ান আলভারেজের, যা করতে পারেনি আর কেউ। প্রায় 100 বছরের রেকর্ডের তালিকায় নাম শুধু আর্জেন্টাইন স্পাইডারম্যান খ্যাত এই ফুটবলারের। আকাশী নীল জার্সি গায়ে যেই টুর্নামেন্টেই মাঠে নেমেছেন সেটাতেই শিরোপা জিতেছেন এই তারকা, সাথে আবার নাম রয়েছে অনন্য কীর্তিতেও। তবে কি এমন অন্য রেকর্ডে নাম রয়েছে আলভারেজের যেখানে তার ধারে কাছে নেই অন্য কেউ, সেটার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনার জার্সি গায়ে যে কয়টা টুর্নামেন্টে মাঠে নেমেছেন শিরোপা জিতেই মাঠ ছেড়েছেন হুলিয়ান আলভারেজ। 4 টুর্নামেন্টের 4টিতেই দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন আর্জেন্টাইন এই স্পাইডারম্যান। পরিসংখ্যানের পাতায় এমন বিরল কীর্তি নেই আর কোনো ফুটবলারেরই। আলভারেজ মাঠে নামা মানেই যেন আর্জেন্টিনার শিরোপা জয় নিশ্চিত। আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ের গল্পে অনেক নায়ক ছিলেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তরুণের নাম হুলিয়ান আলভারেজ। টুর্নামেন্টের শুরুতে বেঞ্চে থাকা এই স্ট্রাইকার ধীরে ধীরে হয়ে ওঠেন দলের আক্রমণ ভাগের মেইন ম্যান। লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপ জয়ের ইতিহাসে নিজের নাম লেখান আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ধারাবাহিক পারফরমেন্সেও আলভারেজ ছিলেন দলের মূল আকর্ষণ। কোপা আমেরিকার মতো কঠিন টুর্নামেন্টেও আক্রমণ ভাগে নির্ভরতার আরেক নাম ছিলেন আলভারেজই। ম্যাচের ভেতরে শুধু গোল করা নয়, বরং প্রতিপক্ষের রক্ষণে প্রেস করে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার কাজে আলভারেজ সবার সেরা। আলভারেজের আরো এক বিশেষ দিক হলো আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার পর থেকে বড় টুর্নামেন্টগুলোতে এখন পর্যন্ত শিরোপা হারেনি এই স্ট্রাইকার। এর মানে হলো তিনি যত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছেন আর্জেন্টিনাকে সেখান থেকে শিরোপা বা বড় সাফল্যই এনে দিয়েছেন। দলের কাঠামোতেও তার ভূমিকা যে কতটা কার্যকর তা বোঝার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট। এছাড়াও আরো এক বিশেষ কীর্তিতে নাম আছে আলভারেজের, যা করতে পারেনি গোটা বিশ্বের আর কোনো খেলোয়াড়ই। একই সিজনে ক্লাবের হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি বিশ্বকাপ জেতার কীর্তিতে নাম আছে শুধু হুলিয়ান আলভারেজেরই। 2022 সালে কাতার বিশ্বকাপ জেতা আলভারেজ এর আগে ম্যানচেস্টার সিটির হয়ে জিতে নিয়েছিলেন ট্রেবল। প্রায় 100 বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন আর কোনো খেলোয়াড়ই নেই যে কিনা একই সিজনে বিশ্বকাপের সাথে ট্রেবল জেতার মতো কীর্তিতে নিজের নাম লিখিয়েছেন। আর এখানেই আলভারেজ সবার থেকে অনন্য। আলভারেজের খেলার ধরন হয়তো অনেক সময় তাকে আলোচনার বাইরে রাখে। তিনি হয়তো সব ম্যাচে গোল পান না, আবার সবসময় শিরোনামে আলভারেজের নামও থাকে না। তবে আর্জেন্টিনার খেলার ধরনে আলভারেজের ভূমিকা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই। ফ্রন্ট লাইনে থেকে চাপ তৈরি করার পাশাপাশি প্রতিপক্ষের ডিফেন্স ভাঙা এবং মেসি ও মিডফিল্ডারদের জন্য পেস তৈরি করা, সব জায়গাতেই আলভারেজের উপর ভরসা করে তাকিয়ে থাকতে হয় কালোনির দলকে। ফুটবলে অনেক তরুণ তারকাই আসেন, আবার কালের পরিক্রমায় তারা হারিয়েও যান, কিন্তু আলভারেজের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তার মতো একজন স্ট্রাইকার প্রতিটা দলের জন্যই স্বপ্ন, তাই তো ক্লাব ফুটবলেও তাকে দলে ফেরানোর জন্য লেগে আছে কারাকারি। হুলিয়ান আলভারেজ হয়তো এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা নন, কিন্তু পরিসংখ্যান বলছে তিনি দলে আছেন বলেই বারবার সাফল্য ধরা দিচ্ছে আর্জেন্টাইনদের হাতে। আর ফুটবলে এমন খেলোয়াড়রাই দিন শেষে ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নেন। লিওনেল মেসি যখন তার ক্যারিয়ারের শেষ দিকে, তখন সেই শূন্যস্থান পূরণের দায়িত্ব ভবিষ্যতে আলভারেজদের কাঁধেই পড়বে। আর জাতীয় দলে তার এখনকার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে আর্জেন্টিনার পরবর্তী যুগের সবচেয়ে বড় মুখী হবেন স্পাইডারম্যান খ্যাত এই তারকা ফুটবলার।